হাই ফ্রেন্ড, আজ আমি তৈরি করে তোমাদের দেখাবো ক্যাপসিকাম পোস্ত। আলু পোস্ত তো অনেকেই খেয়েছো, এবার একটা ক্যাপসিকাম পোস্ত রেসিপি নিয়ে চলে এলাম। একটু তোমরা মন দিয়ে দেখো, দারুণ টেস্টি এক রেসিপি। চলো আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী নেব একবার দেখে নিচ্ছি। আমি ক্যাপসিকামটা একটু রঙিন নিয়েছি, তার কারণ একটু দেখতে ভালো লাগবে তাই, নয়তো তোমরা যে কোনো ক্যাপসিকাম নিতে পারো। সাথে নিয়েছি আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। আর দেখো নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি। পোস্ত, এবার দেখো সাথে লাগবে 4টে কাঁচা লঙ্কা, হিং, লবণ, আর এখানে ফোড়নের জন্য জিরে। এটার মধ্যে আমি হিং নিয়েছি। চলো এবার আমরা রান্নাটাকে দেখে নিচ্ছি। দেখো একটা শুকনো গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ আর 6 চামচ। 6 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। দেখো এবার পোস্তটাকে আমি পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জিরেটা দেখো এইরকম ব্রাউন হবে, একদম এরকম ভালো ভাজা হতে হবে। এবার হিং দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা দেখতে এইরকম কাঁচ হয়ে গেলে এর উপরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি দেখো একটা বড় দেখে টমেটো, 100 গ্রাম টমেটো। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে কিন্তু ভেজে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি, একটু বাদে ঢাকনাটা তুলবো, আবার নাড়াচাড়া করব, আবারও ঢেকে দেবো, আবারও নাড়াচাড়া করব। ঠিক এইভাবে করে আলুটা ভাজা হয়ে গেলে দেখো আলুর কালারটা কেমন চেঞ্জ এসছে আর পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়েছে। ঠিক যখন আলু আর পেঁয়াজের কালারটা এইরকম হয়ে যাবে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ রঙের ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। তোমরা যে কোনো ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করতে পারো। একবার ভালোভাবে নাড়াচাড়া করে সব নিচে পেঁয়াজ আর ক্যাপসিকাম নাড়াচাড়া করে আলু সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে এইভাবে করে আবার তলা থেকে নাড়াচাড়া করে দেবো, নয়তো কিন্তু তলাতে ধরে যেতে পারে। আমি গ্যাসের ফ্লেম কিন্তু এবারে দেখো কিছু টাইম বাদে এই যে টমাটোমটা আমি দিয়েছি, টমাটোমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার টমাটোমটা হাতা বা খুন্তির সাহায্যে চটকে তরকারির সাথে মিশিয়ে দেব, মানে ক্যাপসিকামের সাথে মিশিয়ে দেব। যখন দেখবো ক্যাপসিকামটা এইরকম মজে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে আর রঙটা ঠিক এইরকম হয়ে এসেছে, এই টাইমে বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটাকে আমি সবটা দেব না, আমি 6 চামচ পোস্ত নিয়েছি, 4 চামচ পোস্ত বাটার মতো এখানে দিয়ে দেব, আর 2 চামচ পোস্ত বাটা রেখে দেব পরে দেবার জন্যে। একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। আরও 5-7 মিনিট নাড়াচাড়ার পরে দেখো যখন দেখবে এইরকম হয়ে গিয়েছে, মোট কথা কমপ্লিট হয়ে গিয়েছে একদম। এখন আমি বেটে রাখা যে আর কিছুটা পোস্ত ছিল সেই পোস্তটা উপর দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বারবার ঢাকা তোলা পড়া করা এই ভিডিওটা কিন্তু আমি নাও দিতে পারি, তোমাদের শর্টে আমি দেখিয়ে দিতে পারি। কিন্তু শর্টে যদি আমি দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমরা আমি যেভাবে রান্না করেছি যে স্বাদটা এসেছে সেই স্বাদটা তোমরা পাবে না। সেই জন্য আমি ডিটেলসে দেখাবার জন্যেই কিন্তু ঢাকাটা ক মিনিট তুলছি, নাবাচ্ছি, কালারটা কেমন আসছে ডিটেলসে দেখাবার চেষ্টা করছি। এবার দেখো আমি ঢাকাটা তুলে দিলাম। এই টাইমে টেস্ট করে দেখে নেব, লবণটা একটু কম হয়েছে, আমি অপর দিয়ে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাশ দিয়ে সর্ষের তেল। পোস্ত মানে একটু সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল দেওয়া মানেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। রান্নার স্বাদ কিন্তু বাড়ে সবসময় ঝাল আর নুনের ওপরে, তাই এই জিনিসটা দেখতে গেলে একটু ধৈর্য ধরে রাখতে হবে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। দেখো এখন কেমন নরম নরম, কত সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম লোভনীয়, দেখলেই মনে হচ্ছে প্লেটে করে করে বসে বসে খেয়ে নিই। ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে খেতে তো ভালো লাগবেই, প্লেটে করে শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল ক্যাপসিকাম পোস্ত। আশা করি ভিডিওটা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর লিখো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, এইভাবে ডিটেলসে আমি যে ভিডিওটা বুঝিয়ে
ভিডিও করি এটা তোমাদের কাছে ভালো লাগে, না যত শর্টে দেবো সেটা ভালো লাগে? আমাকে একটু লিখে জানিও, তাইলে আমি এরপর থেকে সেইভাবেই ভিডিও দেবো।